দর্শক, শিয়ালদায় যেখানে বাঙালিরা মার খেয়েছে সেখানকার কাউন্সিলর সচিন সিং অন্য একটি ঘটনায় বাঙালিদের চর মেরে মাথা ঘুরিয়ে দেওয়ার বাণী শুনিয়ে দেখুন কিভাবে একদম ভালোবাসা জানাচ্ছেন। ভিডিওটা দেখুন একবার। আরে বাবা, এটা সুপ্রিম কোর্টের অর্ডারই আছে। বলার টোনটা ঠিক করবে, বলার টোনটা ঠিক করবে, আর নামে ঠিক করাবো। এক চর মারবো, মাথা ব্যথা সব ঠিক হয়ে যাবে, বুঝেছেন? সরকারি চাকরি করেন, যা ইচ্ছা তাই বলবে। আরে বাবা ঠিক আছে, দাঁড়াও না, বলতে দাও। কে কথাবার্তা? মানে কথা না শুনলে কিভাবে কথা বলে? কিভাবে কথা বলেছি আমি? যাও না তো, যাবে বেকার, চলে যাও, বলে দিচ্ছি। কথা বলার কি ভাবে কথা বলা যায় জানো? তাহলে কে কার সাথে কথা বলে সবাইকে তাহলে। দর্শক, ভিডিওটা আকাশবাণী বাংলা নামে একটি আইডি থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। যদিও নিউজ স্রোত এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। কি অদ্ভুত না দর্শক! বাঙালি বাংলায় সুরক্ষিত নয়। বিগত দিনে বিভিন্ন ঘটনায় যেখানে বাঙালিরা মার খাচ্ছেন সেখানে দেখুন প্রকাশ্যে একদম মানুষের সামনে কিভাবে চর মেরে মাথা ঘুরিয়ে দেওয়ার কথা বলছেন। কে এই সচিন সিং? এই সচিন সিং হচ্ছেন কলকাতা মিউনিসিপ্যালিটির 36 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর। তার ফেসবুক প্রোফাইলটা একবার দেখুন। দর্শক, যখন আপনারা তার ডিটেলসটা দেখবেন তাতে দেখবেন কি তিনি একজন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বা নেতা। তিনি কলকাতা মিউনিসিপ্যালিটির 36 নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর। দর্শক, দেখা যাচ্ছে তিনি কলকাতায় বসবাস করেন, লিভস ইন কলকাতা। কিন্তু যখন তার হোম টাউন দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে তার হোম টাউন বালিয়া। তাহলে দর্শক, তিনি কি বহিরাগত নন? তাহলে যদি প্রশ্ন ওঠে তাহলে তিনি কি বহিরাগত নন? আর তার এত বড় হিম্মত কি করে হয়, সাহস কি করে হয়? তিনি একজন জনপ্রতিনিধি, তিনি কি করে মানুষকে চর মারার হুমকি দেন এই বাংলার বুকে? বাঙালিকে নরম পেয়ে গেছে এরা, তাই না? যে যেদিক দিয়ে পারছে সে সেদিক দিয়ে পিটিয়ে চলে যাচ্ছে। আজকে আমাদের পরিযায়ী শ্রমিকরা, পরিযায়ী ভাইরা যারা বাইরে কাজ করছেন তাদের উপরে অত্যাচার হচ্ছে। তারা সবকিছু ছেড়ে এই পশ্চিমবঙ্গে ফিরে আসতে বাধ্য হচ্ছে। কেন 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 বাঙালিদের উপরে এই অত্যাচার? তারা কি ভারতবাসী নয়? ভারতবর্ষের নাগরিক নয়? এই পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের মধ্যে নয়? প্রশ্ন উঠবে না দর্শক? আজকে কেন এমনটা হচ্ছে? নেতাদের একে অপরের উপরে কাঁটা ছিটাছিটি, একে অপরকে দোষারোপ করা, আর তার শিকার হতে হবে সাধারণ খেটে খাওয়া মানুষদের, যারা বাড়ি ঘর ছেড়ে অন্য জায়গায় গিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাজ করছেন। তাদের উপরে অত্যাচার হচ্ছে। দর্শক, এই ব্যক্তির যদি একটু পোস্টগুলো দেখেন, যদিও তিনি সেভাবে ফেসবুকে অ্যাক্টিভ নন, তবে দেখবেন বাংলায় থেকে বাংলার একজন কাউন্সিলর হয়ে তার বাংলায় একটাও পোস্ট দেখতে পাবেন না ফেসবুকে। দর্শক, সমস্তটাই হিন্দিতে। না, আমি হিন্দির কোনো ভাষার বিরোধিতা করছি না। দর্শক, এইসব নেতাদের আমি তাকে পার্টি নেতা বলবো। যে প্রকৃত নেতা হবে সে মানুষের পাশে দাঁড়াবে, জনসেবা করবে। নেতা শব্দটা অত সহজ নয়। তিনি কিনা এক ব্যক্তিকে, এবং দেখুন ভিডিওতে দেখেছেন যে এক মহিলার সাথে
কিভাবে তর্ক জড়িয়েছেন এবং তাকে চড় মারবে বলছেন, তাকে সাপোর্ট করছেন আর এক বহিরাগত। দর্শক, ঘটনাটা যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।